তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনে থাকা শিক্ষার্থীরা। মহাখালী গুলশান ১ লিংক সড়কটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, যান চলাচল বন্ধের কী প্রভাব পড়েছে? শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানতে পেরেছেন কিনা? সাবিত, এই মুহূর্তে মহাখালী থেকে গুলশান ১-এর যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে যান চলাচল বন্ধ করে দিয়েছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তাদের একটি দাবি, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে উঠবেন না। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বাঁশের যে ব্যারিকেড রয়েছে, এই ব্যারিকেড দিয়ে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং যদি কোনো গুরুত্বপূর্ণ গাড়ি থাকে সেইগুলো তারা ছেড়ে দিচ্ছে, যেগুলো জরুরি কাজে ব্যবহৃত। এছাড়া সব ধরনের গাড়ি তারা আটকে দিচ্ছেন। এছাড়া এখানে আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে, এই হাসপাতালের যে রোগীর গাড়িগুলো রয়েছে সেগুলো আসতে চাইলে সেগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এ ধরনের। এছাড়া অন্য কোনো রুটের যে গাড়িগুলো রয়েছে সবকিছু বন্ধ করে দিচ্ছে। বারাসাত টু নর্থ সিটি কর্পোরেশন ব্লকেট কর্মসূচি যেটি পালন করার কথা ছিল ১টা থেকে, সেই কর্মসূচি শারদীয় যে পূজা রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের, এ কারণে তারা কিছুটা দেরি করে শুরু করেছেন এবং এই কর্মসূচি পরবর্তীতে তারা মহাখালীর যে রোডটি রয়েছে অর্থাৎ ময়মনসিংহ সড়ক বলে সেই সড়কটি বন্ধ করে দিবেন এমনটা হুমকি দিয়েছেন। যদিও এখন পর্যন্ত তাদের সামনে ৩টি দাবি। একটি হলো যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা করে ক্যালেন্ডার প্রকাশ, এর পাশাপাশি রয়েছে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন অর্থাৎ বিশ্ববিদ্যালয় হওয়ার কোনো সুযোগ নেই তিতুমীর কলেজের, সেই যে বক্তব্য সেটি প্রত্যাহার। এর পাশাপাশি আইন উপদেষ্টা বারবার শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত যে কমিটি রয়েছে সেই কমিটিকে চাপ দিচ্ছেন এমন একটি অভিযোগ তুলে তার ক্ষমা প্রার্থনা করেছেন। যতক্ষণ পর্যন্ত এই ৩টি দাবি পূরণ না হবে তারা উঠছেন না। এছাড়া যেই অনশনে থাকা শিক্ষার্থীদের কথা যদি বলি, সেখানে ১২ জন শিক্ষার্থী অনশনে ছিলেন। এর মধ্য থেকে এখন পর্যন্ত ৩ জন শিক্ষার্থীর শরীরের অবস্থার অবনতি হওয়ার কারণে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া যেই ৯ শিক্ষার্থী এখানে রয়েছেন সেই ৯ শিক্ষার্থীর শরীরের অবস্থাও আস্তে আস্তে করে নাজুক হচ্ছে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তবে যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ঘোষণা না হবে তিতুমীর কলেজ, ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা বারাসাত ব্লকেট টু নর্থ সিটি কর্পোরেশন এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। পরবর্তীতে তারা সড়কপথ এবং রেলপথ বন্ধের হুঁশিয়ারি এবং হুমকি দিয়ে রেখেছেন। সাবিত, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন।